কংক্রিট দেখতে পাচ্ছেন আপনারা। আজকে রোদের তাপমাত্রা কিন্তু সব মানে একটু কম আছে, মোটামুটি 27 কি 28 ডিগ্রি তাপমাত্রা, একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে। খুব ভালো লাগছে আজকে কাজ করতে। তো প্রায় কাজ হয়ে এসছে, আর এখানে কিছু কাজ একটু বাকি আছে, 2 থেকে 3-4 হাঁড়ি মাল লাগবে। আর আপনারা অবশ্যই এই যে রডগুলো দিয়ে আছে, এই রডের নিচে গুটকাটা মারবেন, সিমেন্টের যে গুটকা, এই গুটকাগুলো অবশ্যই মারবেন। গুটকাগুলো মারলে কী হবে, জায়গাটা ক্লিয়ার থাকবে এবং ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজ হবে। আর এই যে সিঁড়ির কাজ এখানে চলছে, এখানে সিঁড়িটাও ঢালা হয়ে গেছে। সিঁড়িতে মাল দেবেন, অবশ্যই ভাইভেটারটা মারবেন, গিজে গিজে মালগুলোকে টাইট করবেন। আর বন্ধুরা প্লিজ, আমার একটা ছোটোখাটো ভিডিও করতে একটু অসুবিধাই হয়, কষ্টই হয়, তাই তোমাদের সবাইকে আমি অনুরোধ করবো, প্লিজ একটু চ্যানেলটিকে আমার একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। কাজের মাধ্যম থেকে এইভাবে তোমাদেরকে ভিডিও দিয়ে থাকি আমি। আর আপনারা যখন ওই যে লিফটে যদি মাল উঠে, তো অবশ্যই লিফট আলাদের কাছে কিছু বেঞ্চ থাকে, টেবিল, রডের উপর দিয়ে যখন গাড়িটা যে ঠেলিয়ে গাড়িটা নিয়ে আসবে, তো অবশ্যই বেঞ্চটা আপনারা ইউজ করবেন। নইলে কী হবে, যে আপনি যে ক্যাংটা তুলেছেন সেই ক্যাংটা কিন্তু বসে যাওয়ার চান্স বেশি থাকে। তাই অবশ্যই রডের উপরে যদি ওরা মানে সিট দেয়, সিটটা নেওয়ার চেষ্টা করবেন না, সকল সময় বেঞ্চটা নেওয়ার চেষ্টা করবেন, যে সিটের স্ট্যান্ড আছে ওই সিটটা দিলে কী হবে, ক্যাংগুলো বসবে না এবং রডগুলো বসবে না, ভালো থাকবে। আর অবশ্যই আপনারা যখন ছাদ ঢালাই করবেন, একটু টেম্পারেচারটা দেখে নেবেন, কীরকম কী তাপমাত্রা পড়ছে, আজকে তাপমাত্রা কি থাকবে না থাকবে, একটু অবশ্যই গুগল থেকে বা নেট থেকে একটু সার্চ করে দেখে নেবেন। তারপরে কংক্রিট মানে ছাদ ঢালাই করার প্রস্তুতি নেবেন। কারণ প্রচণ্ড রৌদ্রতে তাপমাত্রাতে যদি ছাদ ঢালাই করেন, তাহলে কি হবে, যেই সব সাইডগুলো শুকিয়ে গেছে ওই সব সাইডগুলো কিন্তু ফাটলের সম্ভাবনা বেশিরভাগ দেখা দেবে। কেননা এই সিমেন্টটা যে কোনো কংক্রিট সিমেন্ট করার জন্য যেহেতু টেম্পারেচার সিমেন্ট যেহেতু আল্ট্রাটেক মানুষ এখন ইউজ করছে, এসিসি ইউজ করছে, রামকো সুপার স্টিল ইউজ করছে, অনেক সিমেন্ট ইউজ করছে। তো আমি প্রত্যেকজনকে বলবো, যারা ছাদ চৈত মাসে বা খুব রৌদ্র গরম তাপমাত্রাতে ছাদ ঢালাই করবে, তো অবশ্যই বলবো ছাদ ঢালাই শেষে ভেজা চটের বস্তাগুলো একটা 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 করে বিছিয়ে দিতে হবে। তাহলে রোদের যে একটা টেম্পারেচার, একটা তাপমাত্রা, সেটা কিন্তু ডাইরেক্ট এসে ছাদে একদম স্পর্শ করবে না, সর্বপ্রথম সেই চটের বস্তায় কিন্তু স্পর্শ করবে। আর যদি তাপমাত্রা ঠান্ডা নর্মাল যদি থাকে, 30 বা 35 ডিগ্রির কাছাকাছি যদি থাকে, তাহলে চটের বস্তা না দিলেও যথেষ্ট, লাগবে না। আর অবশ্যই ছাদটা ঢালাই হয়ে গেলে সুন্দর করে মশলা দিয়ে হোক, কাদা দিয়ে হোক, চারি সাইডে বাঁধার পর অবশ্যই জল 15 থেকে 20 দিন রেখে দেবেন, তাহলে ভালো হবে, ছাদটা আরও মজবুত হবে। জল দেওয়ার সময় বুঝে নেবেন ছাদটা একদম ছিদল পড়ে গেছে, তখনই বুঝে নেবেন যে ছাদ টাইটের সম্ভাবনা হয়ে গেছে, টাইট হয়ে গেছে। তো অবশ্যই আপনারা ছাদটা ঢালাই করার সময় একটু সুন্দর করে কাজটা করার চেষ্টা করবেন। কারণ ছাদ তো, ঘর বাড়ি তো আর একদিন দুদিনের জন্য নয়, এটা তো সারা জীবনের জন্য থাকলো, যতদিন আপনি বেঁচে থাকবেন। তাই এটা তো আর ছেলে খোলামো নয়। আর ঘর করলে অবশ্যই আমি সবাইকে বলবো যে ইঞ্জিনিয়ার প্ল্যানে ঘর করার বা ঘর প্ল্যানের ইঞ্জিনিয়ার ধরে আপনারা ঘরগুলো করার চেষ্টা করবেন। অনেক মিস্ত্রি হয়তো বলবে যে এটা করবো ওটা করবো, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে, না, অবশ্যই ইঞ্জিনিয়ার নেবেন, একজন দক্ষতা ইঞ্জিনিয়ার, যেটা বলবে যেভাবে বলবে সেভাবে করবেন। হ্যাঁ, তবে আর একটা কি, বাড়িওয়ালাদেরকে এখানে বলবো যে মিস্ত্রিদেরকে শুধু কড়াকড়ি করে ভাবে বললে হবে না, মিস্ত্রিদেরকে তাদের পাওনা, তাদের পয়সার যেটা রেট, তাদেরকে ভালোভাবে সেটা বুঝিয়ে দিতে হবে, তাদেরকে দিতে হবে ভালোবেসে, তবেই তো মিস্ত্রিরা ভালো করে কাজ করবে। যদি আমি মিস্ত্রিদের সাথে তেহেরে বেহেরে ভাষা করি, কাজ করি বা কথাবার্তা করি, তাহলে মিস্ত্রিরা কিন্তু সেইভাবে কাজ করবে না। তাই তাদের যেটা রেট, যেটা পয়সা, সেটা পাওনা, সেটা তাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে মিস্ত্রিদেরকে, তবেই না মিস্ত্রিরা ভালো করে কাজ করবে। তো এই ঢালাটা, ছাদটা ঢালাই করছিলাম আমাদের বাড়ির পাশেই। তো আমাদেরই চাচা হচ্ছে, তো চাচার বাড়িতে ঢালাই যখন হচ্ছে, তো আমি ভিডিওটা করে আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই একটু ভিডিওটা দেখবে তোমরা বন্ধুরা, প্লিজ ধৈর্য ধরে একটু আমার ভিডিওটা দেখবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। লাল চানের দিকে এগিয়েছিল, হ্যাঁ একটু আগে, হ্যাঁ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে লাল চানের মারা। আর
ছাদ ঢালাইয়ের সময় অবশ্যই বন্ধুরা ওই যে বালিটা ফেলবে, একটু বালিটা মোটা সাইজের একটু বালিটা নেবে, আর বালিটাকে একটু ভালো করে চেলে নেওয়ার চেষ্টা করবে, কারণ বালিতে কিন্তু মাটি থাকে। সেই মাটিটা যদি চালা হয়ে যায় তাহলে মাটিটা বেড়ে যাবে এবং ঢালাইটা আপনার মজবুত হবে। আর অবশ্যই একটা কথা আপনাদেরকে সবাইকে বলবো যে কংক্রিট করার সময় অবশ্যই কংক্রিটে কেমিক্যাল ইউজ করুন। ইঞ্জিনিয়ার যেভাবে বলবে কেমিক্যালের ব্যাপারে, তো সেইভাবে আপনারা কেমিক্যালটা ইউজ করার চেষ্টা করবেন। কখনো কেমিক্যাল ছাড়া ঢালাই করবেন না, কেমিক্যাল অবশ্যই দেবেন। যে এই কেমিক্যালগুলো এখন বর্তমানে চলছে, সেই কেমিক্যালগুলো আপনারা কংক্রিটে ইউজ করুন। আর ছাদটা ঢালাই হয়ে গেলে যে নিচে খুঁটিগুলো আছে, বাঁশ খুঁটি, তক্তা, সেগুলোকে আপনারা ভালো করে নিচে টানটুন মেরে দেবেন, কারণ উপরে যখন পাটা করে বা হেঁটে বেড়ায়, গাড়ি নিয়ে যায় মশলার, তখন কিন্তু নিচের খুঁটিগুলো কিন্তু ওই জাম্পিং করে, নড়াচড়া করে। তাই অবশ্যই আপনাদেরকে বলবো যে খুঁটিগুলোকে নিচে অবশ্যই তক্তা দিয়ে একটা বাই একটা জোড়া লাগিয়ে টান মারার চেষ্টা করবে। টান মারলে কী হবে, খুঁটিগুলো আর নড়াচড়া করবে না, খুঁটিগুলো স্ট্রেট থাকবে। আর ঢালাই করার সময় অবশ্যই একজনকে নিচে থাকতে হবে, ছাদের নিচে থাকতে হবে। সে দেখাশোনা করবে যে না খুঁটিগুলো নড়াচড়া করছে কি না, কোনটা নড়াচড়া করছে, ভেঙে যাচ্ছে, কোন জায়গায় বসে যাচ্ছে, সেটা যেন সে খেয়াল রাখে। এই যে আমাদের সিঁড়িটা কমপ্লিট হয়ে গেল, তো আর কিছু মশলা লাগবে, তাহলে হয়ে যাবে কাজটা। বালিগুলোকে কালকে সুন্দর করে আমরা চেলেছি, চালার পরে যে বালি কিছুটা লেগেছে আর অল্প আছে, আবার ইউজ করবো। আর এই যে খুঁটিতে একটু টানটুন মারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই টানটুনগুলো মারার চেষ্টা করবেন। আমাদের মোটামুটি এখনও 2 থেকে 4 বস্তা সিমেন্ট লাগবে, ঢালাই যেহেতু হয়নি, কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। আর আপনারা অবশ্যই বালিটাকে একটু চেলে ঢালাই করার ব্যবস্থা করবেন।